আজ আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্লকপাড়া এলাকায় এক হৃদয় বিদারক ঘটনার সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুলচন্দ্রপুর থেকে এক গৃহবধূ তার দুই সন্তানকে স্কুলের পোশাক পরিয়ে আরামবাগে নিয়ে আসেন। এরপর বাসস্ট্যান্ডের পাশেই ব্লকপাড়ায় একটা চায়ের দোকানে তাদের বসিয়ে রেখে আসছি বলে সেখান থেকে চলে যান। দীর্ঘ সময় ধরে দুই ভাই বোনকে চুপচাপ বসে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বিষয়টি অস্বাভাবিক মনে হয় তারা শিশুদের সঙ্গে কথা বলেন। শিশুদের অসহায় অবস্থান এবং কথাবার্তা থেকে পরিস্থিতির গুরুত্ব বোঝা যায়। সংবেদনশীলতার পরিচয় দিয়ে স্থানীয় মানুষ খবর দেন আরামবাগ থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুই শিশুকে নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে বলেই জানা গেছে। স্থানীয়দের একাংশের বক্তব্য যে মা সন্তানের জন্য জীবন বাজি রাখে, সে যদি এমন সিদ্ধান্ত নেয় তবে নিশ্চয়ই কোথাও বড় সংকট আছে, কিন্তু শিশুরা তো কোনো অপরাধ করেনি। আর একজন বলেন, আজ যারা দেখলো তারা যদি এগিয়ে না আসতো তাহলে কি হতো কে জানে। সমাজ এখনো পুরোটা মৃত হয়নি। এই ঘটনাকে শুধু নিষ্ঠুরতা বলে দাগিয়ে দিলেই দায় শেষ হয় না। প্রশ্ন উঠছে, পরিবার ও সমাজের ভাঙন কোথায় পৌঁছেছে? আর্থিক, মানসিক বা সামাজিক চাপ কতটা গভীর হলে একজন মা এমন সিদ্ধান্ত নেন? প্রশাসন ও সমাজ কি আগেই কোথাও ব্যর্থ হয়েছে? শিশুরা কোনো পরিস্থিতির জন্য দায়ী নয়। তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষা করা সমাজের সম্মিলিত দায়িত্ব। আমাদের মনে রাখতে হবে, অসহায় মানুষকে বিচার করার আগে সাহায্যের হাত বাড়ানো জরুরি। যদি কোথাও শিশু নির্যাতন, পরিত্যাগ বা সন্দেহজনক কিছু চোখে পড়ে, সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। নীরবতা অনেক সময় অপরাধকে শক্তিশালী করে। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। দুটো স্কুলের বাচ্চা, কোথায় ঘরটা বললে না? গুলচাঁদ সিংপাড়ায় বাড়ি। দুটোই, একটা ক্লাস 4-এ পড়ে, একটা বোধহয় 5-এ পড়ে। দু ভাই বোন। মা সঙ্গে করে নিয়ে এসেছিল কলকাতায় মাসি বাড়ি। দিয়ে এসে মা রাস্তায় ছেড়ে দিয়ে আর আমার বাস স্ট্যান্ডে বস করিয়ে দিয়ে মা চলে গেছে। এই বাচ্চাগুলো পড়ে থাকে, স্কুল ড্রেস পরে আছে, সেই নিয়ে মানুষের সন্দেহ হয় যে বাচ্চাগুলো কোথায় যাবে। তো সেই নিয়ে আরামবাগ থানায় যে আগে মেজবাবু ছিলেন, তিনি এসেছিলেন। এসে তাকে বলার পরে তিনি তার অ্যাকাউন্টের বই তার কাছে ছিল, সেই বইটা নিয়ে ছবি তুলে থানায় ফোন করে। থানায় ফোন করতে পুলিশরা এসে তারা নিয়ে গেছে থানাতে। এবার তাদেরকে পৌঁছানোর দায়িত্বটা। বাচ্চাগুলোর বাড়িটা বুলচাঁদে? গুলচাঁদ। স্কুল ড্রেস পরেছিল? স্কুল ড্রেস পরেছিল। আপনারা বুঝলেন কি করে? মানে এখানে পুলিশ আসছিল? হ্যাঁ, এখানে পুলিশ এসে আমাদের আরামবাগ মিয়াপাড়ার সামনে একটি চায়ের দোকান আছে, ওখানে বস করিয়ে রাখা হয়েছিল বাচ্চাগুলোকে। এখানে পুলিশ ওই মেজবাবু ফোন করে বলার পর তিনি এসেছিলেন, পুলিশরা এসে তাদেরকে নিয়ে গেল। এই জায়গাটা হচ্ছে আরামবাগ মিয়াপাড়া। আপনার নাম? আমার নাম লক্ষ্মী মন্ডল। আপনি কি কম খরচে সরকারি সার্টিফিকেট সহ কম্পিউটার কোর্স খুঁজছেন? তাহলে আসুন সোদপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে রাজ্য সরকারের সরাসরি নিয়ন্ত্রণে বিশ্বমানের প্রশিক্ষণ। মাত্র মাসিক 300 টাকায় 6 মাসের কোর্স আর মাসিক 400 টাকায় 12 মাসের কোর্স করার সুযোগ। ইনস্টলমেন্ট সহ সুবিধা সহ, সঙ্গে ফ্রি স্পোকেন ইংলিশ ট্রেনিং। পরীক্ষা হবে আন্তর্জাতিক মানের বিখ্যাত সংস্থা HPর মাধ্যমে। SC/ST ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ঠিকানা সোদপুর জানাপাড়া রথতলা। সোদপুর বাস স্টপেজ থেকে 10 মিনিট হাঁটা। তকিপুর রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পথ। কম্পিউটার কোর্সের পাশাপাশি আছে স্টুডেন্ট কোচিং সুবিধাও। আজই ভর্তি হন, ভবিষ্যৎ গড়ুন নিজের হাতে।